Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ কিন্তু রয়েছে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো প্যারাগ্রাফ অ্যাবাউট মাই স্কুল সম্পর্কে কিন্তু আজকের একটি প্যারাগ্রাফ রয়েছে 10 লাইনসের প্যারাগ্রাফ। ওকে, 10 লাইনসের প্যারাগ্রাফ কিন্তু আমি আজকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই তোমরা যারা চতুর্থ শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিতে চলেছো অবশ্যই কিন্তু তোমরা আজকের এই ভিডিওটি দেখে তারপর কিন্তু পরীক্ষা দিতে যাবে এবং এর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা 4টে থেকে 5টা লাইন অবশ্যই মুখস্থ করে রাখবে। সহজ সহজ যে সকল লাইনগুলো রয়েছে অবশ্যই প্রত্যেকটা লাইন কিন্তু আমি সহজভাবে তোমাদের জন্য, বিশেষ করে 4, 5, 6, 7 তোমরা যারা রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। ওকে, অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা প্রত্যেকে চটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু তোমরা প্রেস করে রাখো, যাতে আগামী দিনে আমাদের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করে দাও সুন্দর হাত দিয়ে, সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি অবশ্যই মনে হয় একটু বন্ধুদের কাছে শেয়ার করতে, অবশ্যই তোমরা চটপট করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে ভিডিওটি অবশ্যই দেখে যাও। প্যারাগ্রাফ তোমাদের কিন্তু আসবেই, ইংরাজি বিশেষ করে যে সকল পরীক্ষা হয় আমরা জানি সেখানে কিন্তু প্যারাগ্রাফ দেয়। আর মাই স্কুল কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। ওকে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু মাই স্কুলটা এসে থাকে 4, 5, 6, 7 পর্যন্ত মাই স্কুলটা কিন্তু এসে থাকে। তাই অবশ্যই প্রত্যেকে তোমরা অবশ্যই একবার করে দেখে নাও, নিয়ে তোমরা খাতা নাও, সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু নোট ডাউন করে নিতে পারো। ওকে, তাছাড়া কিন্তু তোমরা দেখো সমস্ত ভিডিওর কিন্তু তোমরা এই পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে। দেখো আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে। ওকে, তো চলো দেখে নিই আজকে 10 লাইনসের প্যারাগ্রাফ কি রয়েছে মাই স্কুল সম্পর্কে। দেখো এখানে যদি মাই স্কুল দিয়েছি, যদি আওয়ার স্কুল বা ইওর স্কুল যদি সম্পর্কে যদি তো আসে কিছু বলে লিখতে, তাহলে অবশ্যই মাই স্কুলটা তোমরা লিখে দিয়ে আসবে। ওকে, চলো দেখে নি 10টি লাইন কি কি রয়েছে। দেখো আওয়ার স্কুল অথবা মাই স্কুল। ওকে, দেখো মাই স্কুল অথবা আওয়ার স্কুল অর্থাৎ আমাদের বিদ্যালয় বা আমার বিদ্যালয়। এখানে দেখো আমরা প্রথমে কি করব, দ্য নেম অফ মাই স্কুল, অর্থাৎ প্রথম বিদ্যালয়ের নামটা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে দ্য নেম অফ মাই স্কুল বলে তোমার বিদ্যালয়ের যে নামটা সেই নামটা কিন্তু এখানে দিতে হবে, ওই জন্য আমি এখানে কিন্তু ফাঁকা রেখেছি। ওকে, দ্য নেম অফ মাই স্কুল, ওকে বলে তোমার বিদ্যালয়ের নামটা এখানে দিয়ে দেবে। ওকে, তারপরে দেখো ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার লোকালিটি, এটা হয় আমাদের এরিয়ায় সব থেকে ভালো বিদ্যালয়। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার লোকালিটি, তাহলে আমাদের এলাকার সব থেকে ভালো বিদ্যালয় হয় এটি। ওকে, তারপরে 3 নম্বর কি বলেছে দেখো, দ্য স্কুল বিল্ডিং ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল, বিদ্যালয়ের যে বিল্ডিং, বিদ্যালয়ের যে ঘরটি রয়েছে সেটি কিন্তু খুবই বড় অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর। তাহলে দ্য স্কুল বিল্ডিং ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল, তাহলে বিদ্যালয়ের বিল্ডিংটি খুবই বড় এবং সুন্দর। 4 নম্বর কি বলেছে দেখো, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল, দেয়ার ইজ এ গার্ডেন, দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল, তাহলে আমাদের বিদ্যালয়ের সামনে কিন্তু একটা বাগান রয়েছে, বাগান। ওকে, ফুলের বাগান, ফ্লাওয়ার গার্ডেন দিলে এখানে আরো কিন্তু সেন্টেন্সটা খুবই ভালো হয়। ওকে, তাহলে দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল। ওকে, তারপরে দেখো দেয়ার আর 5 ক্লাসরুম, সেখানে 5টা ক্লাসরুম রয়েছে, শ্রেণীকক্ষ, অফিস রুম একটা অফিস রুম, হল রুম একটা হল রুম, অ্যান্ড এ বিগ লাইব্রেরি এবং একটা বড় গ্রন্থাগার রয়েছে। তাহলে কি হচ্ছে, দেয়ার আর 5 ক্লাসরুম, আ অফিস রুম, আ হল রুম অ্যান্ড আ বিগ লাইব্রেরি, অর্থাৎ সেখানে 5টা শ্রেণীকক্ষ রয়েছে, একটা অফিস রুম এবং একটা হল রুম এবং একটা বড় লাইব্রেরি রয়েছে। অ্যাবাউট 250 স্টুডেন্ট, 250 স্টুডেন্ট স্টাডি দেয়ার, সেখানে আশেপাশে 250 জন ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে। অ্যান্ড 7 টিচার্স টিচ আস, অর্থাৎ 7 জন শিক্ষক আমাদেরকে শিক্ষা দেন। অ্যান্ড 2 কুক সার্ভ আওয়ার ফুড, এবং 2 জন রাঁধুনি আমাদেরকে খাবার পরিবেশন করেন। দেখো এখানে কিন্তু তোমরা যারা 5, 6-এ পড়ো তোমাদের কিন্তু, তোমরা যারা হাই স্কুলে পড়ো তোমাদের এখানে কিন্তু স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু একটু বেশি দিতে হবে, 700 বা 1000
অর্থাৎ 700 বা 1000 দিতে পারো। আর টিচার সংখ্যা অবশ্যই কিন্তু এখানে 12 টিচার্স দিতে পারো অথবা 15 টিচার্স দিতে পারো। আর কুক এখানে 4 থেকে 5 জন কুক কিন্তু তোমরা অবশ্যই দেবে। ওকে, তারপরে দেখো আওয়ার টিচার্স আর গুড অ্যান্ড লাভিং, আমাদের শিক্ষক মহাশয়রা খুব ভালো এবং লাভিং মানে কি এবং প্রিয়। ওকে, আমাদেরকে খুবই ভালোবাসে। তাহলে আওয়ার টিচার্স আর গুড অ্যান্ড লাভিং। ওকে, চলো নেক্সট 7 নম্বর কি বলেছে, উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রত্যহ বিদ্যালয়ে যাই অ্যান্ড লার্ন নিউ থিংস টুগেদার, এবং একসঙ্গে নতুন নতুন জিনিস কিন্তু আমরা শিখি। ওকে, উই গো টু স্কুল এভরিডে অ্যান্ড লার্ন নিউ থিংস টুগেদার। আওয়ার টিচার্স আর নট জাস্ট এডুকেটার্স, মানে আমাদের শিক্ষক মহাশয়রা কেবল শিক্ষক নয়, দে আর মেন্টর্স হু গাইড আস অ্যান্ড উই ওবে দেম। দে আর মেন্টর্স মানে তারা হয় পরামর্শদাতা, যারা আমাদেরকে নির্দেশনা দেন, অ্যান্ড উই ওবে দেম, এবং আমরা তাদেরকে মান্য করি। এখানে ফুল স্টপ হবে। ওকে, তাহলে আওয়ার টিচার্স আর নট জাস্ট এডুকেটার্স, দে আর মেন্টর্স হু গাইড আস অ্যান্ড উই ওবে দেম। তাহলে আমাদের শিক্ষক মহাশয়রা কেবলমাত্র শিক্ষক নয়, তারা আমাদের পরামর্শদাতা, যারা আমাদেরকে কি নির্দেশনা দেন এবং আমরা তাদেরকে ভালোবাসি। ওকে, তারপরে দেখো দেয়ার আর আ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল অ্যান্ড উই প্লে দেয়ার উইথ প্লেজার। দেয়ার আর আ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল, মানে আমাদের বিদ্যালয়ে একটা বড় খেলার মাঠ রয়েছে, অ্যান্ড উই প্লে দেয়ার উইথ প্লেজার, এবং আমরা সেখানে আনন্দের সঙ্গে খেলা করি। ওকে, তাহলে 9 নম্বর কি হলো, দেয়ার আর আ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল অ্যান্ড উই প্লে দেয়ার উইথ প্লেজার। 10 নম্বর লাইন কি বলেছে দেখো, শেষ লাইন একদম ছোট্ট লাইন দিয়েছি। দেখো লাইনগুলো কিন্তু সুন্দর এবং সহজভাবে দিয়েছি, যাতে তোমরা কিন্তু পড়তে পারো এবং খুব সহজে তোমাদের যাতে মুখস্থ হতে পারে। দেখো উই লাভ ভেরি মাচ অফ আওয়ার স্কুল, উই লাভ ভেরি মাচ অফ আওয়ার স্কুল, আমরা আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি। ওকে, এবারে দেখো তাহলে এই ছিল 10টা লাইন। এবার আমরা একটু ওয়ার্ডস নোটস দেখে নিই। দেখো ওয়ার্ড নোটস রয়েছে, দেখো ছোট ছোট আমরা বাংলা মানে এখানে কিছু দিয়েছি। দেখো লোকালিটি এলাকা, স্টাডি পড়াশোনা করা, টিচ মানে শিক্ষা দেওয়া, বিউটিফুল সুন্দর, এভরিডে প্রত্যেক দিন, টুগেদার একসঙ্গে, এডুকেটার্স শিক্ষক, গাইড নির্দেশনা, প্লিজার আনন্দ, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, আর মেন্টরস মানে পরামর্শদাতা। ওকে, নেক্সট দেখো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ আওয়ার স্কুল। খুব সহজ ভাষায় কিন্তু তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দিও। সঙ্গে সঙ্গে তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু তোমরা প্রেস করে দেবে, আর লাইক করে দাও প্রত্যেকে। বন্ধুদের মধ্যে একটু কিন্তু তোমরা শেয়ার করে দিতে ভুলবে না। ওকে, আর অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো, আরও কিন্তু নতুন নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে চলেছো, সামনে আগত বৃত্তি পরীক্ষার কিন্তু বিভিন্ন কিন্তু আমি ভিডিও অবশ্যই চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেখান থেকে সাজেশানগুলো দেখে নেবে। ওকে, বৃত্তি পরীক্ষার সাজেশান রয়েছে, আর এই মাই স্কুলটা কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবছরের জন্য মাই স্কুল খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে মাই স্কুলটা ভালোভাবে মুখস্থ করে তারপর কিন্তু পরীক্ষা দিতে যাবে। ওকে, প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা পড়তে থাকো, ভালো থাকো, আর প্রত্যেকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকে ভালো করে পড়তে থাকো। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবে অবশ্যই তোমরা ভালো করে পড়তে থাকো, আর আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।